আল্লাহকে বলবে আয় রব্বি মানাতুহু আত-তাম ওয়াশ-শাহওয়াত, ওগো রব আমি রোজা তোমার বান্দারে সারাদিন খাইতে দেই নাই, সে না খায়া রোজার বাইরে না খায়া থাকতে পারে না, পেটের খিদার যন্ত্রণায় সহ্য করতে পারে না, খাবার না থাকলে অস্থির হয়ে যায়। ডায়াবেটিসের রোগী না খাইলে সহ্য করতে পারে না, রমজান মাস আসলে আল্লাহর জন্য রোজা রাখে। আল্লাহ আমি তো রোজা তার খাইতে দেই নাই, আমি রোজা তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই, আমি রোজা তাকে পানাহার থেকে নিষেধ করেছি। আল্লাহ আমি রোজা আপনার কাছে সুপারিশ করি, আমার সুপারিশটা গ্রহণ করো। আমি রোজার সুপারিশটা গ্রহণ কইরা আপনার এই রোজাদার বান্দাকে জান্নাতের মেহমান বানাও। রোজা কথা বলবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার বান্দা রোজা রাখবে ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু মিনান নারি ৭০ খরিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার ফজিলত কেমন, একদিন রোজা রাখার কারণে বান্দা রোজাদার বান্দা জাহান্নাম থেকে ৭০ বছর পিছনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একদিন রোজায় ৭০ বছর পিছনে যা। এই রোজা বড় দামি, বড় মর্যাদাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই রমজানের দাম, রমজানের রোজার দাম বড় দামি, মর্যাদাবান। এমন রমজান মাস, এমন মাস, রমজানে আল্লাহ তাআলা শুধু বান্দারে মাফ করতে জানে, বান্দার দোয়া কবুল করতে জানে। বান্দাকে মাফ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই শব্দ দ্বারা, একই হাদিস দ্বারা বারবার মাফের ঘোষণা দিছে। মান সামা রমাদান গুফিরা লাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা রাখলেও গুনাহ মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান কামা, যে ব্যক্তি রমজানে তারাবির নামাজ আদায় করবে, ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলে তারাবির নামাজ পড়বে, তার পেছনের গুনাহ মাফ। রাসূল করিম একই শব্দ দ্বারা আবার বলে, মান কামা লাইলাতুল কদরি, এ শবে কদরের রাত্রিতে সারা রাত্র ইবাদত করছে, ঘুমাই নাই, কুরআন তেলাওয়াত করছে। কুরআন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান ঢুকে, রমজান মাস আসে, রমজান মাস প্রবেশ করার পরে আল্লাহ তাআলা এই আকাশের মধ্যে জান্নাতের দরজাগুলা মুমিন বান্দার জন্য খুলিয়া দে। মুমিন বান্দার জন্য জান্নাত খুলে। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। রাসূল বলেন, আর জাহান্নামের দরজাগুলা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেন। কাজেই যে রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে, যে মুমিন বান্দা রমজানে মৃত্যুবরণ করে, জান্নাতের দরজা খোলা, সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের তৃতীয় অংশ, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল বলে, এই রমজান মাস প্রবেশ করার পরে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করিয়া দে, আটকিয়ে দে। যার কারণে শয়তানি তেমন তার শক্তি দিয়ে করতে পারে। তবে মানুষের মধ্যে শয়তানের যে আসর, এই আসর থাকার কারণে পূর্বে যেমন নামাজ পড়তো না,
পূর্বে যেমন গুনাহ করত, পূর্বে যেমন রমজানের বাহিরে যেমন নাফরমানি তার বদমিজাজি থাকতো, রমজানের ভিতরে এমন থাকে। তবে এটা আল্লাহ তাআলার কাছে দুয়ার মাধ্যমে এগুলাও কেটে যায়। এই হলো রমজান। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজান কেমন দাম, রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে বড় দামি মর্যাদাবান। রমজান মাসের প্রতিটা মুহূর্তে রব্বে কারীম আল্লাহ বান্দার গুনাহ মাফ করে, বান্দারে মাফ কইরা জান্নাতের মেহমান বানা, আর জাহান্নামের মধ্য থেকে অসংখ্য অগণিত বান্দাদেরকে মুক্তি দান করে। এই হলো রমজান। ইন্না লিল্লাহি তাআলা উতাকা মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রমজানের প্রতিটা রাত্রে, প্রতিটা দিনে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেকটা রাত্রে এবং দিনে রব্বে কারীম আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। ওয়া যালিকা কুল্লা লাইলা, এমন ভাবে প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা পুরা রমজান মাসে পড়েন সুবহানাল্লাহ। এই রমজান বড় দামি, রমজান বড় দামি মর্যাদাবান। আমার ভাইরা, রমজান মাস আসলে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য একজন ডাকনেওয়ালা নির্ধারণ করেন। ডাকনেওয়ালা প্রতি রাত্রে আকাশের মধ্যে এসে ডাকেন, বান্দারে ডাকেন। ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে বান্দারে ডাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, লিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা প্রথম আকাশে আইসা বান্দাদেরকে ডাকে, এ কল্যাণ অন্বেষণকারীরা, এ কল্যাণ তালাশকারীরা, তোমরা আরো অগ্রসর হও, সামনে বাড়ো। এ অকল্যাণ অন্বেষণকারীরা, নাফরমানের বান্দারা, নাফরমানি বান্দারা, নাফরমানি করিও না, নাফরমানি কমায়া দাও, কমায়া দাও। নেককার বান্দারা, তোমরা নেক কাজ বাড়ায়া দাও। বলেন সুবহান। ডাকেন, এ নামাজ পড়নেওয়ালারা, নামাজের গুণ বাড়ায়া দাও। হে রোজা রাখনেওয়ালারা, রোজাটা সুন্দর কইরা আদায় করো। হে কোরআন পড়নেওয়ালারা, কোরআন পড়ার গুণ বাড়ায়া দাও। এ দান করনেওয়ালারা, তোমরা দান সদকা বাড়ায়া দাও, তোমরা নফল ইবাদত বাড়ায়া দাও। এ গুনাহ করনেওয়ালারা, বেনামাজির দলেরা, রোজা ছাড়নেওয়ালারা, নাফরমানে বান্দারা, তোমরা নাফরমানি করিও না, একটু ক্ষান্ত থাকো। তোমার নাফরমানি যে করতেছো, এই নাফরমানিটা কমায়া দাও, কমায়া দাও। নেক আমল বেশি বেশি করে করো। ডাকেন এমন ভাবে আল্লাহ ডাকে রমজান। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ডাকেন। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা ডাকেন। কেন ডাকেন, কেন ডাকেন? ওই ফেরেশতা ঘোষণা করে, এ মুমিন বান্দারা, এই রমজান মাস কেমন মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দারে মাফ কইরা জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করি। বলেন সুবহানাল্লাহ। এই রমজান দামি। রমজান মাসে এই জন্য ইবাদত করেন। রমজানের কেমন দাম, এই রমজানে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলবেন নাই কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাকাররাবা ফিহি, রমজানের মধ্যে কেউ যদি আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে কেউ যদি বিখাসলাতিন, একটা নফল ইবাদত করে, কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া, রমজানে নফল আদায় করছে,
রমজানের বাহিরে ফরজ নামাজের ফরজ ইবাদতের সওয়াব পাইবে। রমজানের ভিতরে কেউ যদি একটা ফরজ আদায় করে কামান আদ্দা সাবঈনা ফারিদা, রাসূল বলি রমজানের বাহিরে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব ইবাদত করে। এই রমজানের দাম বড় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা বড় বড় দামি দামি মর্যাদাপূর্ণ দামি দামি ইবাদত রমজানে রাখছেন, বড় বড় দামি ইবাদত রাখছেন যেটা রমজানের বাইরে নাই। 30 দিনের রোজা অন্য মাসে না দিয়ে রমজান মাসে দিছে রমজান দাম। রমজান মাস দামি এই জন্যে, এই রে কত সুন্দর মজাদার তারাবির নামাজ রমজানের বাহিরে না রমজানের ভিতরে, ঠিকই না? রমজান দামি এই জন্যে, রমজান মাস দামি এই জন্যে রব্বে কারিম আল্লাহ তাআলা ইতিকাফের মতো দামি ইবাদত রমজান মাসে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। রমজান বড় দামি এই জন্যে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত্র রাখছে, এমন একটা রাত্র রাখছে আল্লাহ তাআলা বলে যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। রমজান দামি। আমার ভাইরা, এই রমজান মাস বড় দামি মর্যাদাবান। আল্লাহ তাআলা বড় মোহাব্বত কইরা বান্দারে বান্দার আখিরাতের জন্য রমজান মাসে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্য থেকে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের রোজা। আল্লাহ তাআলা এই রমজান মাসেই ফরজ করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারিম সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিছে, হে ঈমানদার, এ যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত রে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম রে বিশ্বাস করো, পরকাল রে যারা বিশ্বাস কইরা ঈমান গ্রহণ করছো, শুনো না শুনো না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কেন ফরজ করা হয়েছে? আল্লাহর কুদরতি জবান দ্বারা আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যাতে করে মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। রোজা ফরজ করা কেন হয়েছে? যাতে করে তোমরা আল্লাহর বন্ধু হয়ে জান্নাতের মেহমান হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। এ রোজার দাম মূল্য কত! রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এ রমজান মাস আসছে, এ রমজানে রোজা রাখো। হায়রে রোজা কেমন দাম! যে ব্যক্তি রোজাটা বড় মনে প্রাণে ঈমানের সাথে ইখলাসের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন এই রোজা রাখনেওয়ালা বান্দার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ দয়া মুইচা পরিষ্কার কইরা দে। রোজা রাখলে রোজার দাম অনেক মর্যাদা। এই রোজা মানুষে একমাত্র আল্লাহর জন্যই রাখে। কি বলে? আমি যদি ঘরের দরজা লাগায়া ঘরের মধ্যে পয়সা খায়ালাই কেউ দেখব? দুনিয়ার মানুষের জন্যে মানুষ দেখবে না, খেয়ে ফেলবো না। যারা রোজা রাখে এরা একমাত্র আল্লাহর জন্যই রাখে, কারণ যেখানে যাই সেখানে আল্লাহ দেখতেছে। আল্লাহর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ রমজানের রোজা কত ফজিলত! এ রোজা হাসরের ময়দানে
কঠিন হাসরের ময়দানে সবাই নাফসি 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 করবে, সবার অবস্থা বড় ভয়াবহ। ওই সময় মানুষ নবীরাও যার 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 অবস্থান থেকে কান্নাকাটি করবে। মানুষও বলবে হা হা লাদ্রি, হাই রে, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। আর রমজানে যে আল্লাহ তাআলার বান্দা মোহাব্বত কইরা আল্লাহ তাআলার বিধান রোজাটাকে মোহাব্বত কইরা রাখছিস, এই রাত্র ফজর থেকে সন্ধ্যা সারাদিন রোজা রাখছি, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সুপারিশ করবে। বলেন না সুবহান। রোজা কথা বলবে, রোজা আল্লাহকে বলবে আয় রব্বি মানাতুহু আত-তাম ওয়াশ-শাহওয়াত, ও রব আমি রোজা তোমার বান্দারে সারাদিন খাইতে দেই নাই, সে না খায়া রোজার বাইরে না খায়া থাকতে পারে না, পেটের খিদার যন্ত্রণায় সহ্য করতে পারে না, খাবার না থাকলে অস্থির হয়ে যায়। ডায়াবেটিসের রোগী না খাইলে সহ্য করতে পারে না, রমজান মাস আসলে আল্লাহর জন্য রোজা রাখে। আল্লাহ আমি তো রোজা তার খাইতে দেই নাই, আমি রোজা তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই, আমি রোজা তাকে পানাহার থেকে নিষেধ করেছি। আল্লাহ আমি রোজা আপনার কাছে সুপারিশ করি, আমার সুপারিশটা গ্রহণ করো। আমি রোজার সুপারিশটা গ্রহণ কইরা আপনার এই রোজাদার বান্দাকে জান্নাতের মেহমান বানাও। রোজা কথা বলবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলার জন্যে যে আল্লাহ তাআলার বান্দা রোজা রাখবে ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজাহু মিনান নারি ৭০ খরিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার ফজিলত কেমন, একদিন রোজা রাখার কারণে বান্দা রোজাদার বান্দা জাহান্নাম থেকে ৭০ বছর পিছনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একদিন রোজায় ৭০ বছর পিছনে যা। এই রোজা বড় দামি, বড় মর্যাদাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই রমজানের দাম, রমজানের রোজার দাম বড় দামি, মর্যাদাবান। এমন রমজান মাস, এমন মাস রমজানে আল্লাহ তাআলা শুধু বান্দারে মাফ করতে জানে, বান্দার দোয়া কবুল করতে জানে। বান্দাকে মাফ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই শব্দ দ্বারা, একই হাদিস দ্বারা বারবার মাফের ঘোষণা দিছে। মান সামা রমাদান গুফিরা লাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা রাখলেও গুনাহ মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মান কামা, যে ব্যক্তি রমজানে তারাবির নামাজ আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলে তারাবির নামাজ পড়বে তার পেছনের গুনাহ মাফ। রাসূল করিম একই শব্দ দ্বারা আবার বলে মান কামা লাইলাতুল কদরি, এই শবে কদরের রাত্রিতে সারা রাত্র ইবাদত করছে, ঘুমাই নাই, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত জানে না, তাসবিহ আদায় করছি, নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আবার সেজদায় যায়া রব্বে করিমের কুদরতি কদমের মধ্যে সেজদা কইরা আল্লাহর পবিত্রর ঘোষণা দিছে। আল্লাহ রাসূল বলে এই রাত্রিতে ইবাদত করার কারণেও তার জীবনের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই রমজানটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মাত্র 2 দিন হয়েছে, আরো তো অনেক দিন আছে। কি বলেন? এই রমজানের প্রতিটা মুহূর্তেই গুনাহ ছাইরা ইবাদত কইরা সময় কাটানো চায়। আর আমাদের জমানার সমস্যা হইল রমজান আইলে ইবাদতের গুণ বাড়বো, তার গুণ বৃদ্ধি হইব দ্রুত আর কমে। কি বলেন? কারণ ঘুমের শট, সেহরির সময় উঠতে হয়, সেহরি খায়া অনেকে ফজরের নামাজও পড়তে পারে না, ঘুমায়া যায়, ফজরের নামাজ কাজা হয়। নফল নামাজ আদায় করব,
ফজরের নামাজের পরে এশরাক আছে, ঘুমের ঘরে এশরাক চলে যায়, ইয়াসিন সূরা নাই। অনেক সময় বাজারে কাজে জোহরের নামাজও ছুইটা যায়, আসরের নামাজও ছুইটা যায়। বাসার মধ্যে অনেকে ইফতারি কইরা বলে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মাগরিবের নামাজও ছুটে। আর তারাবির কষ্ট হবে দোহাই দিয়া আমাদের অনেকের এশারর নামাজও ছুটি। আসেনি এমন না বাবা। রমজান, একটা রমজান যদি আপনার, পুরা রমজান, একটা রমজান যদি আপনার জীবনের কবুল হয়ে যায়, আপনার জীবনের জন্য সার্থক। কি বলেন? আল্লাহ তাআলা রমজানকে পরিপূর্ণ কাজে লাগিয়ে ইবাদত করে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন, আখিরাতে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে। রমজানের ফজিলত, রোজার ফজিলত, অনেক হাদিস, অনেক আলোচনা ইনশাআল্লাহ সামনে শোনাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, সুন্নত নামাজ আদায় করেন।